আমি ভোরবেলায় মাছ ধরতে আসছিলাম, তারপরে আমার পায়ে এই লাশটা বেঁধে যায়। ভয়ে আমি চেঁচিয়ে উঠি, তারপরে কিছু লোক জড়ো হয়, দিয়ে আমি থানায় ফোন করি। ম্যাডাম, লাশটা দেখে যা বুঝলাম, যে বা যারা একে মেরেছে অনেক কষ্ট দিয়ে মেরেছে। বডিতে কম করে হলো 20 থেকে 25টা ক্ষত আছে। চাইতে ভয়ঙ্কর বিষয় হলো ম্যাডাম, ইলিয়াসের হাত পায়ের সমস্ত টিস্যু কেটে দেওয়া হয়েছে। মে আই কামিং ম্যাম? ইয়েস ম্যাডাম, আমরা চারিদিকে তদন্ত করে দেখলাম, কিন্তু এই কেসের বিষয়ে একটা এভিডেন্সও পাচ্ছি না। আর যাকে আমরা ধরে রেখেছি ও তো খুন করেনি, কারণ ও তো পুলিশ কাস্টাডিতে ছিল। আমি কোনো কিছু শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি খুনিকে লকআপে দেখতে চাই। আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম। ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বলো, আমি বিজি আছি। ম্যাডাম, ইলিয়াস স্যারের ব্যাপারে কিছু বলতে এসেছি। শুধুমাত্র আপনাকে বলবো বলছি। কি? ইলিয়াসের বিষয়ে? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। বসো, বলো তুমি ইলিয়াসের ব্যাপারে কি জানো? তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিছু নেই, তোমার যত প্রোটেকশন লাগে আমি দেব। তুমি কি জানো ইলিয়াসকে কে মার্ডার করেছে? কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি। কেন মেরেছিস বল? আজ তোকে মেরেই ফেল। বল, কি দোষ করেছিল ও তোর, তাই তুই ওকে এত নিঃশংসভাবে হত্যা করলি? বল। আমি আর হাঁটতে পারছি না, আমার পেটে ভীষণ ব্যথা করছে। এখানে বসো। হ্যাঁ, আমাদের যদি মেয়ে হয় ও সব স্বপ্ন পূরণ করবে। ও যে ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেবে। আমার আব্বু তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? আরে পাগলি, কান্না করছো কেন? আজ মেনে নিতে কি হয়েছে? 2 বছর পরে মেনে নিতে বাধ্য হবে। আমাদের মেয়ে যখন তোমার আব্বাকে নানা বলি জড়ি ধরবে না, তখন সব রাগ ভুলে গিয়ে আমাদেরকে মেনে নেবে। এই সামাদ, তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, তারপর আরেকটা জায়গায় মাল পাঠাতে হবে। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোনো চিন্তা করো না, আমি কোন আছি। এই কোথায় যাচ্ছি? মালিক, আমার বোর পেটে ভীষণ ব্যথা করছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে একটু ব্যথা হয়, যা তাড়াতাড়ি গাড়িটা লোড দে। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার বোর বাচ্চা হবে। একদিন ডাক্তার দেখাতে যাওয়া, একদিন পর বাচ্চা হইতে যাওয়া, তাহলে আমার কাছে কি করে চলবে? আজ যদি তুই যাস তাহলে আমার কাছে কোনোদিন কাজে আসবি না। করবো না এই কাজ। আপনি বুঝতে পারছেন না, আমার বোর বাড়িতে ছটফট করছে। এই তো আমি আছি। আপনি এখানে অপেক্ষা করুন, ভিতরে যাওয়া হবে না। সমাজ, আমার বুড়ি কোথায়? ও ঠিক আছে তো? ও এখন উঠিতে আছে। জানেন আব্বা, ও প্রত্যেকদিন আপনাদের জন্য কান্না করে। আপনার এসে জানলে ও অনেক খুশি হবে। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। সেদিন